কিছুক্ষণ আগে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন। এটা হওয়ারই কথা ছিল। একজন বিশিষ্ট পরিবারের রক্ত তিনি বহন করছেন, এটাই স্বাভাবিক। তিনি বড় হয়েছেন দেশের বাহিরে, ব্রিটেনের পাসপোর্ট হোল্ডার, কিন্তু মন মানসিকতা সেই বাংলাদেশের চোর ছাত্রদের মতো রয়ে গেছে। ওনার পরিবার, ওনার গোষ্ঠীর, ওনার বংশের সবাই চুরি করে আজকে দেশ ছাড়া। ওনারও আজকে মন্ত্রিত্ব চলে গেল। হয়তো ওনার পার্লামেন্ট অফ মেম্বার থেকে পদত্যাগ করতে হয় কিনা কে জানে। কিন্তু ওই যে আপনার ইউরোপে কিন্তু একটা ব্যাপার আছে, কারো বিপক্ষে যে কোনো অভিযোগ ওঠার সাথে সাথে তারা সেটা মেনে নিয়ে তদন্তের স্বার্থে যেন তদন্তে বাধা না হয় সেজন্য পদত্যাগ করেন। কিন্তু টিউলিপ সিদ্দিকের নামে একটার পর একটা অভিযোগ উঠতেছে। তিনি কিন্তু মাশাআল্লাহ বহাল তকবিরতে বাংলাদেশের মেন্টালিটি ধরে রেখে সেখানে তিনি তার মন্ত্রিত্ব আঁকড়ে ধরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না। শত হোক, সেটা তো ব্রিটেন। বাংলাদেশের মতো তো, বাংলাদেশের মানুষের মতো ওরা খারাপ না। কারণ আমাদের দেশে যে অবস্থা, কেউ তো ছাড়ে না, সেজন্য লাথি দিয়ে বের করতে হয়। লাথি দিয়ে বের না করলে বাংলাদেশে কেউ বের হয় না। তবে টিউলিপ সিদ্দিকের আরও আগে ছেড়ে দেওয়া উচিত ছিল, নিজের মান সম্মান রেখে তদন্তের স্বার্থে। উনি পদত্যাগ করছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি বাহিরে মানুষ হয়েছেন, বাহিরে আপনার পাসপোর্ট হোল্ডার, আশা করি দুর্নীতি আপনার প্রমাণ হবে না। প্রমাণ হলে খুবই খারাপ লাগবে, কারণ সেই একই দোষে যদি পুরা পরিবারের গোষ্ঠীর সবাই দোষী হয়, তাহলে আসলে সারা বিশ্বে এটা একটা ইম্প্যাক্ট পড়বে, নিন্দা পড়বে। কারণ আপনার যদি সেই উদাহরণই যদি টানেন, কয়লা ধুইলে যায় না ময়লা, তাহলে সত্যি খারাপ লাগবে। এখানে শেখ হাসিনা এবং গং, এটা বাংলাদেশের কালচার, লাথি দিয়ে বের করতে হয়, তা না হলে ওনারা যান না, সেই জন্য লাথি দিয়ে বের করা হয়েছে। আশা করব আপনার নামে যে সকল ফ্রিতে খেলা দেখা, ফ্ল্যাট নেয়া, তারপর আপনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের সুবিধা নেওয়া, এগুলো সব কিছুই আপনার ভুল প্রমাণিত হবে। আপনি মন্ত্রিত্ব তো গেল, যদি ভুল প্রমাণিত হয় আরও ভালো মন্ত্রিত্ব পাবেন, আর তা না হলে তো আপনার মেম্বার অফ পার্লামেন্টও চলে যাবে। আপনার জন্য শুভকামনা রইল। যদি আপনি অন্যায় না করে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার পক্ষেই থাকবে। আর অন্যায় যদি করে থাকেন, হয়তো ধ্বংস হয়ে যাবেন। ভালো থাকবেন। টিউলিপ সিদ্দিকী।